Why will the report of the pay commission not be there in the public domain? What is so secret about it so that it has to be kept confined to the government only? Is there any order standing, staring at your face, directing you not to publish it or anything of that sort? This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর। এবার ডিএ মামলার হারহিম করা তথ্য ফাঁস হলো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। ভরা এজলাসে কিন্তু গোপন রহস্য ফাঁস হলো রাজ্য সরকারের এই যে ডিএ মামলার। দর্শক বন্ধুরা, আপনাদের জানাই দেবপ্রসাদ হালদার নামে এক সরকারি কর্মচারী ষষ্ঠ পে কমিশন প্রকাশ করা নিয়ে মামলা করেন। তার অভিযোগ ছিল অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি, অথচ ডিএ মামলায় রাজ্য দাবি করেছে ষষ্ঠ পে কমিশন তারা মেনে চলছে। আজকে এই মামলার শুনানি এবং শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্ন, কবে রিপোর্ট জনসমক্ষে বা পাবলিক ডোমেনে আসবে? কিন্তু রাজ্যের তরফে এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। আপনাদের জানাই, এই মামলায় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ মন্তব্য, পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয়। তাহলে কিসের ভিত্তিতে এত গোপনীয়তা? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্যেই। রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট? এত ভলিউমের রিপোর্ট বানিয়েছে অথচ প্রকাশ না করে কিসের যৌক্তিকতা? মাননীয় বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য আমি বোঝার চেষ্টা করছি, এতে লোকানোর কি আছে রাজ্য সরকারের? বিচারপতি অমৃতা সিনহার আরও মন্তব্য, এই ধরনের গুরুত্বপূর্ণ একটি নথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনিশ্চয়তা নয়, বরং রাজ্যের কর্মীদের প্রতি এক ধরনের অবিচার। দর্শক বন্ধুরা, ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 1 জুলাইয়ের মধ্যে পে কমিশনের সুপারিশ প্রকাশ করার নির্দেশ দিল মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে এই সুপারিশ প্রকাশ করতে হবে। মামলাকারী শ্রী দেবপ্রসাদ হালদার জানান, প্রায় 1 দশক ধরে রাজ্যের কর্মীরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তাদের মতে এই রিপোর্ট কর্মীদের মহার্ঘ ভাতা এবং বাড়ির ভাড়ার ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা তাদের আর্থিক অধিকারের সঙ্গে জড়িত। ইউনিটি ফোরামের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার রিপোর্ট প্রকাশে গরমিস করায় তারা শেষ পর্যন্ত আদালতে দ্বারস্থ হতে বাধ্য হন। এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের এক নৈতিক জয় হিসেবে দেখছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।